আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে। কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। মিটিংটা ব্যাহত হচ্ছে, প্লিজ। আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। মঙ্গলবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা চলাকালীন ঘটে গেল এক ব্যতিক্রমী দৃশ্য। সভা চলাকালীন আচমকাই 15 থেকে 20 জন টেট প্রার্থী প্ল্যাকার্ড হাতে সভাস্থলে দাঁড়িয়ে পড়েন, যার ফলে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স। কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে, প্লিজ। আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন, দেখি কতক্ষণে আপনারা ঠিক হন, দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। প্রার্থীদের দাবি, তারা 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। তারা সভাস্থলে দাঁড়িয়ে প্ল্যাকার্ডে দেখান, তাতে স্পষ্ট লেখা ছিল, দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই। অবশ্য পরিস্থিতি যাতে বিশৃঙ্খল না হয় তার জন্য পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং প্রার্থীদের শান্তভাবে সরিয়ে নিয়ে যায়। এরপর তারা লিখিত স্মারকলিপি পুলিশের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন, যাতে তাদের বক্তব্য উচ্চ মহলে পৌঁছয়। আমরা যে প্ল্যাকার্ড তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকার্ড তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম। 2022 ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। 2022 টেট প্রার্থী আমরা। 2022 সালে স্বচ্ছভাবে টেট দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। আজ দীর্ঘ 5 বছর হয়ে গেছে আমরা কোনো নিয়োগ পাইনি। দিদি এখানে ওখানে বলে বেড়াচ্ছেন যে 1 লক্ষ ভ্যাকান্সি আছে, কিন্তু মাননীয় আমাদের কোনো দিকে খেয়াল করছে না। গৌতম পাল পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন যে 50,000 ভ্যাকান্সি রেডি। উনি বলেছিলেন গ্রিন সিগন্যাল পেলেই আমি রাতারাতি ভ্যাকান্সি দিয়ে দেবো, বা ওবিসি সমস্যা মিটে গেলেই আমি দিয়ে দেবো। কিন্তু এখন অবধি কোনো প্রতিশ্রুতি পালন হয়নি, সব প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। আমরা দিনের পর দিন এখানে ওখানে সব জায়গায় আমরা ছুটে বেড়াচ্ছি। আমরা তো সমাজ গড়ার কারিগর, আমাদের তো স্কুলে থাকা দরকার, আমরা তো বাচ্চাদের সাথে থাকবো। আমরা যে 15ই আগস্ট হলে আমরা তো বাচ্চাদের সাথে পালন করবো। তাহলে কেন আজ আমরা এত বঞ্চনার শিকার? আমাদের এই যে নাকের দেখছেন, এই বালা দেখছেন, আমরা এগুলো পরেও পরীক্ষা হলে ঢুকতে পারিনি, সব আমাদের বাইরে রেখে দিতে হয়েছিল। আমাদের তো টেটটা স্বচ্ছভাবে পাস হয়েছি। তাহলে মাননীয়ার কাছে আমরা করজোরে অনুরোধ করছি, দিদি আমাদেরকে দেখুন। আমরা বড় আশা করে আপনাকে নিয়ে এসেছি, আমরা আপনার সাথে আছি, পাশে আছি, আপনি আমাদেরকে প্লিজ দেখুন। আমরা আর পারছি না, আমাদের দেয়ালে সত্যিই পিঠ থেকে গেছে। আমার ছোট বাচ্চা, আমি বাড়িতে বাচ্চা রেখে আসছি, আমাকে এখানে ছুটে আসতে হয়েছে শুধুমাত্র একটা আমাদের নিয়োগের আশায়। আপনি নোটিফিকেশনটা অন্তত দিন ম্যাম, নোটিফিকেশনটা দিন। প্রশাসন সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই ঘটনাটি ফের একবার তুলে ধরল রাজ্যের চাকরি প্রার্থীদের অপেক্ষা ও দাবির বাস্তব চিত্র। আইন মেনে এবং শান্তিপূর্ণভাবে দাবি জানানোর মধ্যেই গণতান্ত্রিক চেতনা বেঁচে থাকে, এটাই বার্তা দিলেন টেট প্রার্থীরা।
রাখি বন্ধন সিরিয়ালে রাখি। দুর্গাপুজো, কালী পুজো, উৎসবের সকল দিনগুলোর জন্য আমার তরফ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা। আর সংবাদ মেমারি পর্দায় চোখ রাখতে ভুলো না কিন্তু, কারণ সংবাদ মেমারি নিয়ে আসছে সংবাদ মেমারি পুজোর আড্ডা। আমি তো থাকছি, আর তোমরা থাকছো তো। দুর্গাপুজো, কালী পুজো আর সকল উৎসবের দিনগুলো তোমরা খাও, দাও আর খুব মজা করে কাটাও। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।